গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রূপা আর আমার চ্যানেলের আরও একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আগস্টের 8 তারিখ, বাজছে এখন সকাল 10:30। আজকে একটু লেট করেই ব্লগটা স্টার্ট করেছি। আসলে ভিডিও আপলোড করে ঘুমোতে ঘুমোতে অনেকটাই রাত হয়ে যায়, আর তারপর সকালবেলা উঠতেও বেশ দেরি হয়ে যায়। উঠে দেখলাম মা বাজার থেকেও চলে এসেছে। বিয়ের আগে শাক না খেলেও এখন আমার শাকটা বেশ পছন্দই হয়, সেই জন্য একটু লাল শাক নিয়ে আসতে বলেছিলাম। আর এটাকে তোমরা থোর বলো নাকি ভাড়ালি বলো? আমার বাপের বাড়িতে সবাই এটাকে থোরই বলে, আর শ্বশুর বাড়িতে এটাকে ভাড়ালি বলে। তো এক এক জায়গার এক এক রকম নাম। আর তোমাদের একটু চট করে দেখিয়ে দিলাম এখানে কি কি সবজি মা নিয়ে এসেছে। গতকাল রাতেই ঠিক করেছিলাম সবজি রাখার এই ঝুড়িটাকে আজকে পরিষ্কার করা হবে। আসলে দেখো, এমনিতে সবজিগুলো এটার ওপর রাখা হয়, তো সবজির যে গুঁড়ো ধুলো সেগুলো পড়ে এটা প্রচণ্ডই নোংরা হয়েছিল। তো সেই জন্য আজকে সকাল করে মা এটা পরিষ্কার করতে বসে গেছে। তবে আমি ওঠার আগেই মা কাজটা করে নিতে পারতো, কিন্তু ওই আমি উঠে ভিডিও করব বলে মা এই কাজটাকে আমার জন্যই ফেলে রেখেছিল। আমি বললাম দাও আমি তাহলে করি। মা বলল না, তুই ভিডিওটা করছিস কর, আমি পরিষ্কার করছি। আর এই সাইডটা দেখো কিছুটা ভেঙেও গেছে। এই জিনিসগুলো না স্টিলের পাওয়া যায়, দেখতে বেশ সুন্দর লাগে। আমার ও বাড়িতেও একটা কেনার ইচ্ছা আছে, আর মা বলছিল মারও নিজের জন্য একটা কেনার ইচ্ছা আছে। তবে কি জানো তো, যে কোনো একটা শখ পূরণ করতে গেলে মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু সময়ের অপেক্ষা করতে হয়। চাইলেই সব কিছু চট করে তো হয়ে যায় না। ওই প্রয়োজন আর শখের মধ্যে একটা পার্থক্য থাকে, সেটাই হচ্ছে ব্যাপার। এটা চলে যাচ্ছে কাজ, সেই জন্য চালিয়ে নেওয়া হচ্ছে। যখন আর চলবে না তখন অবশ্যই কেনা হবে। সবজি রাখা ঝুড়িটা বেশ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপর আজকে যেই বাজারগুলো আনা হয়েছিল সেগুলোকে গুছিয়ে আবার জায়গার জিনিস জায়গায় রাখা হলো। আর ওদিকে বাইরে আবার মেঘ করে আসছে। আজকে তো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, তবে যদি একটু মুষলধারে বৃষ্টি হতো তাহলে হয়তো গরমটা কমতো। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে গরম আরও বেড়ে যাচ্ছে, স্বস্তি তো একটুও হচ্ছে না, তার উপর কারেন্ট বারবার চলে যাচ্ছে। আর আমি জানি আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। আসলে এতদিন ধরে এই বাড়িতে আমি রাত জেগে জেগে ব্লগ আপলোড করার পর এখন সত্যি কথা বলতে এই শেষের কটা দিন আমি আর পেরে উঠছি না রাত জাগতে। একটা ব্লগ আপলোড করতে আমার প্রায় 4টে 4:30 বেজে যাচ্ছে। তো সেই জন্য একটু গ্যাপ চলে যাচ্ছে। এটা ও বাড়ি যাওয়ার পর আমার ঠিক হয়ে যাবে। 16 তারিখ আমি ও বাড়ি চলে যাব। আসলে রিন্টুর আমাকে নিতে আসার কথা ছিল, তবে আজ কাল পরশু করে ও ছুটি পাচ্ছেই না। ছুটি পাচ্ছে না বললে ভুল হবে, আসলে এখানে আসতে গেলে 2 দিন ছুটি দরকার, কিন্তু এখন পুজোর যেহেতু একটু প্রেশার পড়েই গেছে, 2 দিন ছুটি সম্ভব হচ্ছে না। আর একদিন ছুটির মধ্যে ওই ভোরবেলা উঠে আমাকে নিতে এসে আবার সেদিন ফেরত যাওয়াটা একটু চাপেরই হয়ে যাবে। আমি সেই কষ্টটা ওকে দিতেও চাই না। সেই জন্য বাবা মাকেই বলেছি একটু আমাকে দিয়ে আসতে, কারণ আমি একা চলে যেতে পারতাম, তবে এবার অনেক কিছু হয়ে গেছে। তোমরা তো জানোই 2 কুশন কিনেছি, তার সাথে বিছানার চাদর আছে, জামা কাপড় সমস্ত কিছুই আছে। তো সব মিলিয়ে জিনিসপত্র একটু বেশিই হয়ে গেছে, আর আমি এত কিছু নিয়ে একা ট্রাভেল করতে পারবো না। সেই জন্য বাবা মা হয়তো দিতে যাবে, এখনও কনফার্ম নয় কিছুই। আস্তে আস্তে ব্লগে তো তোমরা জানতেই পারবে, আর আমি অবশ্যই তোমাদের জানিয়েই দেবো সবটা। তোমাদের সাথে গল্পে গল্পে ভুলেই গেছি আজকে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের বলতে। দেখতেই পেলে পটল ভাজাটা হয়ে গেছে, আর আলু ফুলকপির তরকারি হবে, সেই জন্য আলুটা সেদ্ধ করে নেওয়া হয়েছে। এখানে ফুলকপিগুলো ভেজে মা তেল থেকে তুলে নিচ্ছে। আমার জানো তো ফুলকপির তরকারির থেকেও ফুলকপি ভাজা খেতে বেশ ভালো লাগে। আর ওই যে তখন লাল শাকটা কেটেছিলাম সেই লাল শাকটাও হবে। তো ভাজাটা কমপ্লিট করে নিয়ে আগে মা শাকটা করে নিচ্ছে, নাহলে আবার একটা কড়াই করতে হবে। বিয়ের পর এখন আমি মোটামুটি সব শাক খেলেও এই লাল শাকের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে। এভাবে রসুন দিয়ে লাল শাক খেতে আমার খুব ভালো লাগে। আমার যখন আইবুড়ো ভাত হয়েছিল তখন আমাদের পাশের বাড়ির মামি রান্না করেছিল, তো তখন আমাকে এই শাক করে খাইয়েছিল, আর তাতে বাদাম দিয়েছিল ওপর থেকে প্রচুর পরিমাণে। আমার বেশ ভালো লেগেছিল। ওরকমভাবে আর একবার আমার করে খাওয়ার ইচ্ছা আছে। তবে যেদিনই লাল শাক হয় বাদাম আনার কথা আর মনে থাকে না, সেই জন্য ওভাবে খাওয়াও হয় না। যাকে একদিন অবশ্যই করব। আর এদিকে দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছিলো, এখন আলুটাও মা ভেজে নিয়ে তরকারিটা চাপিয়ে দিয়েছে। বাঙাল আর ঘটি নিয়ে রান্নার মধ্যে একটা দ্বন্দ্ব সব সময় ছিল, আর সেটা আগামী দিনেও থাকবে হয়তো। আমরা কিন্তু বাঙাল, কিন্তু রান্নার মধ্যে একটু চিনি কিন্তু বেশ ভালোই লাগে। রান্নার টেস্টটা ব্যালেন্স হয়। আমাদের বাড়িতে কিন্তু এমনিতে প্রচণ্ড ঝাল খায়, ও বাড়িতেও তো দেখেছো আমি আর মা দুজনে প্রচণ্ড ঝাল খেতে ভালোবাসি। রিন্টু অতটা খেতে পারে না, তবে ওই সময়ের সাথে সাথে খেতে খেতে ও এখন মোটামুটি খেয়েই নেয়। রান্না কমপ্লিট হওয়ার পর দুপুরবেলায় আর সেভাবেই কিছু শেয়ার করা হয়নি। এখন সন্ধ্যাবেলা জমিয়ে একটা ঘুম দিয়ে উঠেছি।
সারাদিন ধরেই কম বেশি বাইরে বৃষ্টি হয়েছে, তার সাথে বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে। এরকম ওয়েদারে ফ্যান চালিয়ে দুপুরের ঘুমটা কিন্তু বেশ জমিয়েই দিয়েছি। এরপর উঠে এখন একটু জল খেয়ে নিচ্ছি, আর এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, তো ওটাই আমি দেখছিলাম। আমার রাতের থেকে দুপুরের ঘুমটাই বেশি ভালো হয়, এটা আমি তোমাদের অনেকবার বলেছি। রাত্রিবেলা না আমার অতটা ক্লিয়ার ঘুম হয় না, যত রাজ্যের চিন্তা আমার রাত্রে মাথার মধ্যে এসে জড়ো হয়, আর অনেক মনে মনে প্রতিশ্রুতি নিই যে সকাল থেকে এরকম করব ওরকম করব। তার মধ্যে কিছুটা করতে পারি, কিছুটা ওই কল্পনার জগতেই থেকে যায়। এদিকে মা আবার কালকের জন্য কচুর শাক কেটে রাখছে। সকালবেলায় সব কিছুটা কেটে কুটে করতে গেলে অনেকটাই লেট হয়ে যায়, তাই পরের দিনের কাজটা যদি রাত্রেবেলাতে কিছুটা এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেশ সুবিধে হয়। এবারেতে ফ্রিজ নাই ঠিকই, তবে মা কিছুভাবে তো একটা ঠিক স্টোর করে রাখবে। যেরকম পরিস্থিতিতে যে থাকে সে কিন্তু ঠিক সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখে যায়, তাকে আলাদাভাবে শেখাতে হয় না। তো মা ওদিকে কাটাকাটির কাজটা করছে, এদিকে আমার খুঁতখুঁতে মন বিছানাটা টান টান না হওয়া অবধি শান্তি পাচ্ছে না। তো ওটাকেই টেনে টুনে আমি ঠিকঠাক করার চেষ্টা করছি। এটা কিছুক্ষণের প্রয়াস, আবার যেই মা খাটে এসে শোবে আবার সবটা গুটিয়ে একসার করে দেবে। আমি একমাত্র খাটে খুব ধীরে সুস্থে উঠি, খুব ধীরে সুস্থে নামি, কারণ আমার ওই একটা চাদর টান টান করার বাতিক আছে। আর আমার এই বাতিকের মাসুল সব থেকে বেশি গুনতে হয় আমার মাকে আর রিন্টুকে। ওরা খাটে উঠলে আমি বলতে থাকি চাদর যেন না কোচকায়, তো রিন্টুও বলে মাও বলে তুই থাকলে খাটে বসবো না, মাটিতে বসবো। এখন একটু আমি সন্ধ্যেবেলা ফ্রেশ হয়ে নিচ্ছি। আসলে যা চুলটা বেঁধে একটু সিঁদুরটা পরে একটা টিপ পরলে না আমার নিজেকে দেখতে বেশ ভালো লাগে। আর নিজের কাছে নিজের ভালো লাগাগুলো আমি এখন একটু একটু করে দাম দিতে শিখছি। সত্যি কথা বলতে নিজের ভালো লাগাগুলোর দাম নিজেকেই দিতে হয়, না হলে কেউ সেই ভালো লাগাগুলোকে কোনো গুরুত্বই দেয় না। এগুলো সময়ের সাথে সাথে সত্যি হয়তো মানুষ শিখে যায়, তো আমিও সেরকমই শেখার পর্যায়ে রয়েছি। আর এদিকে খাটের ওপর আবার বেশ কয়েকটা জামা কাপড় জড়ো হয়েছিল, সেগুলোকেই ভাঁজ করে রাখলাম। আর আমি কতটা লক্ষ্মীমন্ত দেখো, সিঁদুরের টিপটাকে ধেবড়ে গোটা কপালে মাখিয়েছি। গুড ইভিনিং, বাচ্চা এখন 8:30। গা হাত পা ধুয়ে এসে বিছানাটা গোছালাম, আরো টুকটাক কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। মা ওদিকে দেখলেই তো ভাত বসিয়ে দিয়েছে। কালকে রাত্রিবেলাতে আমার ওই জ্বর জ্বর করে ঘুমোতে ঘুমোতে 3টে বেজে গেছে, আর তারপর সকালবেলা 6:20 থেকে কারেন্ট গেছে। সকালবেলা কারেন্ট এসেছে তখন 10:30 বাজে, একটা ফোঁটা ঘুমোতে পারিনি। ওই জন্য দুপুরবেলা আজকে আমি একদম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় 2টো নাগাদ শুয়েছি আর উঠেছি 5:30টার সময়। তো একটা টানা ঘুম দিয়েছি, ওই জন্য এখন ক্যামেরাটা উঠিয়ে তোমাদের সাথে একটু কথা বলছি, নাহলে তো দেখলে আমি ক্যামেরার সামনে আজকে এসে একদমই তোমাদের সাথে কোনো কথা বলিনি। সত্যি কথা বলতে শরীরটা আজকে এখনো ভালো লাগছে না, কিন্তু কি বলতো, যদি ভিডিও না করে একদম হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে আরোই ভালো লাগবে না। রোজ যেগুলো করি সেগুলো না করলে নিজেকে আরো বেশি করে অসুস্থ মনে হয়, আর সময় তো কাটবে না সেটা আলাদাই কথা। এমনি এ বাড়িতে হাতে গোনা কয়েকটা কাজ। রান্নাঘরে এসেছিলাম মাকে কাজে হেল্প করব বলে, এসে দেখলাম আমার কোনো প্রয়োজনই নেই। মা তার আগে আলু ভাজার আলু টালু কেটে এখন ভাজা চাপিয়ে দিচ্ছে। আসলে ওই বেলার পটল ভাজা শাক ভাজার কোনোটাই নেই, শুধুমাত্র আলু ফুলকপির তরকারিটা আছে, সেই জন্যই আলু ভাজা করা হচ্ছে এখানে। তবে আমার না আজকে সন্ধ্যেবেলাতে একদমই ভাত খেতে ইচ্ছে করছে না। অনেক দিন ধরে এই পাস্তাটা আছে, তো পাস্তা খেতে খুব ইচ্ছে করছিল, সেই জন্য এখানে পাস্তাটাকে মা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আর এই পাস্তাটা যেহেতু ময়দার, ওই জন্য সেদ্ধ হতে খুব বেশি একটা টাইম লাগে না। আর দেখো কেমন ধবধবে সাদা হয়েছে। আমি একটু অল্প করেই করতে বলেছিলাম, কিন্তু পাস্তা এমন একটা জিনিস যার পরিমাণ আমি বুঝতেই পারি না যে কতটা নিলে ঠিকঠাক হবে, সেই জন্য একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, মা একটু টেস্ট করে নেবে। এদিকে পেঁয়াজ রসুন দিয়ে এখন পাস্তাটা ভাজা হচ্ছে। আচ্ছা, পাস্তায় তোমরা আলু বা সবজি দিয়ে খাও নাকি এরকমভাবে খাও? অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও তো তোমরা কিভাবে পাস্তাটা খেতে পছন্দ করো। আমার তো বেশি ভালো লাগে পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়ে, তার সাথে একটু চিনি থাকবে। তবে আজকে না সসটা নেই, সস ছাড়া পাস্তাটা আমার ঠিক একটা ভাল লাগে না। এই একটা প্যাকেট ছিল, ওটা দিয়ে আজকে কাজ চালিয়ে নিতে হবে। তবে ওই ক্রেভিং স্যাটিসফাইড হবে, এটাই যা। তবে না গো, যতটা খারাপ লাগবে ভেবেছিলাম খেতে ঠিক ততটাও খারাপ লাগছে না, যেহেতু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ছিল, বেশ কিন্তু ভালোই লাগছিল। এখানে এক জায়গাতেই তোলা হয়েছিল, আমি মা দুজন মিলে খেয়েছি। আচ্ছা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।